যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করাবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই, কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা
কেননা অবেশ হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে। একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি করা। সাহাবি হইতে পারেন না, আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবি হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিক তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া
পান করাবো আর বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে। কেউ ওইখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঁঠি দিয়া বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও। আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি গুলা চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা, বিলকুল। আল্লাহ কবুল করো। উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এক নেকি যার কাছে থাকবে, এক নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে। আপনার তো একবার বললে 40টা, তাইলে সারা দিনই আল্লাহ আল্লাহ বলতো, বলে না আল্লাহ আল্লাহ। সারাদিন খালি ছোট ছোট চার দোকানের সামনে বসে থাকে, আর মাঝে মাঝে এক কাপ খায়, আর সারা দিন খালি টেলিভিশন দেখতে থাকে। কি রাগ হয়ে গেলেন? এটাই তো করে, ঠিক না? হ্যাঁ, মসজিদে তো বসে থাক না। মসজিদে যদি বসে থাকতো আর মৌতটা যদি মসজিদই হইতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছস, তো বলতে তো পারতো কি নিয়ে আসছি এটা পরে, আগে বলেন আমাকে আনছেন কোন জায়গার থেকে। মনে হয় বুঝাইতে পারি। আগে বলেন আমাকে উঠায় আনছেন, তো কোন জায়গার থেকে উঠায় নিছে? হ্যাঁ, তো মসজিদ থেকে যদি উঠায় নেয়, মসজিদ কার ঘর? হ্যাঁ, তার জিগানের তো প্রশ্ন ওঠে না যে কি নিয়ে আসছো, ঠিক না? কি হুজুররা কি বলে? হ্যাঁ, পারতো তো সারাদিন মসজিদে সময় দিতে, দেয় তো না। বরং রাগ হয়েন না, গ্রামের বুড়া বুড়া লোক আছে, যদি কেউ বলে চলেন দাদা নামাজ পড়তে, তো জবাব দেয় তোমার চরখায় তেল দাও। পায়ে হাত রাখি, আসেন আজকে তওবা করি, একটু চিন্তা করি। আজকে সূর্যটাও কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে? সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে। সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, আর কোনোদিন তুমি আমাকে ডুবতে দেখবে না, উঠতে না ডুবতে দেখবে না। আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ডুবতে দেখছে? আর কোনোদিন ডুবতে দেখবে? হায় হায়। আসেন আজকে তওবা করি মনের থেকে। করবেন? কে কে রাজি তওবা করতে? এমনি হাত উঠান না, এমনি উঠান, ঘুরাইয়া উঠান। ভিক্ষুক যেরকম রাখে এরকম রাখেন। বলেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমরা আপনার উম্মত, বন্ধুর উম্মত, আমাদেরকে মাফ না করলে আপনার বন্ধু লজ্জিত হবে। আমাদেরকে মাফ করে দেন,
নামাজ। আজকে মুসলমান এই জন্যই দুনিয়াতে নির্যাতিত, নাইলে সংখ্যায় 200 কোটি। দুনিয়ার উনি তো সচিব, ওনাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে, পায়ের নিচে 70%। তেল বলেন, গ্যাস বলেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া, 3 দেশ যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান দেশ বাদ দিয়ে আর দুনিয়াতে যত দেশ আছে সবগুলাকে কিনতে পারে, কিনতে। রাগ না হয়ে গেলে প্রশ্ন করতে পারি, ওনার কাছ থেকে তথ্য নেন, সুইস ব্যাংকে মুসলমানের টাকা দিয়ে চলে না বিজাতির টাকা দিয়ে সুইস ব্যাংক চলে? জিজ্ঞেস করে কার টাকা দিয়ে চলে? হ্যাঁ, আরে ওনাকে জিজ্ঞাসা করেন, উনি তো একটা পদে ছিল। আজকে নির্যাতিত কেন? এই কারণে নির্যাতিত, আল্লাহর ইজ্জত রাখি না আমরা। নুন তো খাইছি, গুণ একটুও গাই নাই। দুনিয়াতে যদি নুন খায়া গুণ না গায় তাহলে হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় ছিকল পড়তে হয়, ডান্ডা বেড়ি পড়তে হয়, জেল হয়, জরিমানা হয়। এটা সারা দুনিয়া, এটা রুলস আছে। কয়জন দেখামো আপনাকে আঙ্গুল দিয়া? সামান্য দুনিয়ার মানুষের নুন খায় যদি গুণ না গায়, এরকম দুরবস্থার শিকার হইতে হয়। আপনি নুন কার খান? মানুষেরটা বেশি না আল্লাহরটা বড়? হায়াত কে দিয়ে রাখছে? কোন তো একদিনের হায়াতের দাম কত? করোনার সময় তো আধা ঘন্টা অক্সিজেন দিছে মডার্ন হাসপাতাল বাংলাদেশ ঢাকা শহরের, 84,000 টাকা বিল করছে। 84,000। উনি চিনবে 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে, ডাক্তারদের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে সমগ্র সম্পত্তি লেখা দিব। আমি নাম বলবো না, নাম জানেন, পত্রিকা আছে। আপনি তো সারাদিন শ্বাস নিতেছেন, ছাড়তেছেন বিনা দ্বিধায়। আসেন, সব বাদেই দিলাম, এতটুকু আল্লাহ রাজি হয়ে যাবে যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যখনই ডাকবে, যেখানেই থাকি না কেন, ওইখানেই ডাকে সাড়া দিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। রাজি? আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? কি করে, কেমনে দেখাবো? একটু ভাবেন। কেউ তো কারো না ওইখানে, কেউ কারো তো না। কেউ কারো যদি হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা ফাতেমা ফাতেমা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। বলেন, আজকে ভাবি কে কখন চলে যাবে এটাও তো জানি না। দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন, মেশিন কোনোদিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পরে যাবে। এই জন্যই তো আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক, একটু চিন্তা করো, হতে পারে তোমার নামটাও আমাদের দৃষ্টিতে আছে, সিরিয়ালে আছে, যে তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব, তোমাকেও শোয়ায় দিব। আমাদেরকেও তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, এখন তো শহর আর কি শহর,
গ্রাম শহরের চেয়ে শহর, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। গ্রাম আর শহর আর কতটুকু শহর? শহর তো গিঞ্জি বস্তি, এটাকে শহর বললে চলে না। শহর তো হলো বস্তি, কেননা গিঞ্জি এই একটার লোকে আরেকটা লাগানো বাড়ি। আসল শহর তো হলো এখন গ্রাম। শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে, কি বলেন? না শহরে ফ্যাশন বেশি? হ্যাঁ, গ্রামে ফ্যাশন বেশি। আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। বিদায় আসেন একটু ভাবি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আজকে যদি না ভাবলাম, বিকাশ ঘটবে না, প্রস্তুতি মিল হবে না, কালকে আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। যদি আমার কথাটা সত্য না হইতো, তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন, আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে। চোখের পানি শুকায় গেছে জড়তে জড়তে। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি কম দেখি নাই তো, বেশি দেখা বিপদে পড়ে গেছি। তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমাকে কোনোদিন 6 বার কাঁদাইতো না। রাবেয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। 2-4 হাজার সাহাবার কবর বাকি আছে দেখা, বাকি সব দেখা শেষ। ওই কবর আমাকে কাঁদাইতো না। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এমনকি নবীদের রওজা পর্যন্ত আমাকে কাঁদাইতো না। অনেক নবীর রওজা দেখছি আমি। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি, আসেন আজকে চিন্তা করি, হতে পারে বিকাশ ঘটবে। কিছু যদি নাও করতে পারি, হতে পারে অনুতপ্ত হব, চোখ দিয়া পানি ঝরবে, বিপদের ভিতরে চিৎকার হবে। আর এটাও হইতে পারে যে দোনোটা হওয়ার পরে মন মানতে ছিল না, তো হাত দুইটা উঠে একটা চিৎকার দিছে, সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি পবিত্র, আমাকে জাহান্নাম থেকে বাঁচান না। আজকে কাজে দিবে। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। যুবক, পায়ে হাত আজকে বোঝো। হতে পারে তোমার নামটা সিরিয়ালে লিস্টিতে তুমিও আসো, যৌবন সহ কবরে চলে যাবে। আজকে একটু ভাবো যে কান নুন খাইলাম, কতটুকু নুন খাইলাম, কতটুকু খাইতেছি। আপনি বলবেন নুন তো চোখেই দেখি না, ঠিক না? দেখাইলাম তো, এইটাই অস্তিত্বটাই তো বড় নুন। এক ফোঁটা পানির থেকে খাইতেছি, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। যদি হেফাজত না করতেন, সুরক্ষা না করতেন, আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না। জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস হয় না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না, কারুন গেছে তো গেছে কোথায়? ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে। মুসা আলাইহিস সালাম তো হুকুম দিছিলেন ধর, বলতে দেরি, জমিন ধরতে দেরি করে নাই। জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে, হুকুম দেন না, আর কত খাইবে আপনারটা, পড়বে আপনারটা, আর নাফরমানি করবে 24 ঘন্টার আপনার। 24 ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে।
সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে। ঠিক পরে বইল সামনে আসতেছি, যদি আল্লাহ লোকচুরি না খেলতো, লোকচুরি না খেলতেন আমাদের সাথে, তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেককে থুতু দিত, জুতা মারতো, জুতা। এমন গুনাহ নাই না? নাই? ও যুবক সারাদিন নেটে যা দেখো, আল্লাহ তো বলে তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি দেখতেছি কিন্তু কিচ্ছু বলি না, লুকায় রাখি। নাহলে যা তোমরা দুইজন তিনজন মিলা দেখো, আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরে দেখাইলো, আর আরেকজন সইতে না পারিয়া স্ক্রিন টাচের ভিতরে হাত লাগায় আবার চুমোও দিল। দেয় না? দেয় না? হাসো কেন? দেয় না? গুনাহ না? এটা কোনো কাজ? বাকিগুলা বললাম না। তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারাদিন এগুলা দেখো, বাত তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, হতে পারতো জুতা মেয়েরা ঘরের থেকে বের করে দিল, বেরো। লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকাই, তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। করা তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। আমি 24 ঘন্টা লুকাই, 24 ঘন্টা লুকাই। হুকুম মানতো তো দূর, সব তো দূরের কথা। একটু চিন্তা কর, হায় হায়, সব বাদেই দিলাম, কি খাইলো, কি খাইতেছে, বেঁচে থাকলে কি খাবে, দেখানোর সময় নাই, নাইলে একটা একটা করে দেখানো যায়। আল্লাহ নেয়ামত নুন, 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। টেলি কয়বার আল্লাহ বলি? আরে বলেন না, একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100 বার, বিকালে 100 বার। এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলে, অথচ 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়, 550 লিটার ডেলি অক্সিজেন নেই। 36 বার আল্লাহ কুদরত দিয়া কিডনি ডায়ালিসিস করে সুস্থ রাখে, নারীকে পুরুষকে। কয়জন আছে এখানে ডেলি 500 বার আল্লাহ বলে? একজনও তো নেই। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ কে? কে ডাকে? এইখানে কয়জন আছে যে ডেলি 5 ওয়াক্ত ডাক দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়জন আছে এখানে? কয়েকটা বুড়া হইলে হয়তো হইতে পারে আছে, বাকি কি আছে? কয়জন যুবক আছে? এশারের তো আজান দিতেছে, আল্লাহ রসুল তো বলছে আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি, হামাগুড়ি চিনেন? হামাগুড়ি দিয়ে আসতো মসজিদে। কেন? এশার নামাজ তো হলো আল্লাহর সাথে সর্বশেষ কথা। আল্লাহ ডাকতেছে, ঘুমায় যাবি, সকালে উঠাইলে কথা হবে, আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে। জানি না ওনার পরিচয় কি, চেয়ারম্যান, সচিব, সচিব ঠিক না? ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে কেউ ফোন করে অফিসে আসলো, কিন্তু ওনার পিএস বললো এখন ঢোকা যাবে না। যখন উনি খবর পাইল
উনি বললো স্যার আমাকে ফোন করেই তো আসছে। এশার নামাজ হলো এটা। রাত্রে যদি উঠা গেল তো আল্লাহ সবাইকে বলবে স্যার আমার সাথে কথা বলে আসছে, আমার পাশে রাখ। এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। কয়জন ফজরে আসে? ডাকে কে? আরে গুন গাওয়া বাদই দিলাম, আল্লাহ বলে 5 বার ডাকি, কয়জন আসে? কে ডাকে? কয়বার ডাকে? কয়জন আসে? বলো যুবক কয়জন আসো? যৌবন তো আল্লাহর ব্যবহার করো। তোমাকে দেখা যদি কেউ গলায় ওড়না পেঁচায় তো কি কারণে পেঁচায়? আরে বলো না, কি ফিডার খাও? কি কারণে পেঁচায়? তোমার যৌবন দেখা পেঁচায়। তুমিও যদি বিষের বোতল পান করো তো কি দেখা পান করো? হ্যাঁ, ওর যৌবন আর রূপ দেখা পান করতেছো। রূপ কে দিছে? হ্যাঁ, না বাজার থেকে লাগায় আনছে যে? হ্যাঁ, বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে? কে দিছে রূপ? হ্যাঁ, ওই আল্লাহ 5 বার ডাকে। কয়জন আসে? কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে? কি বাহানার সামনে পেশ করব যে কেন আসতে পারি নাই? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো, হায় হায় করটিয়ার মানুষ, আমি মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসি? যারা আসি তো আসি, যারা আসি না কালকে চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? একটু ভাবেন না। আজকে বাবার সুযোগ আছে, দাম আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। দেখাইলাম তো আমি। আজকে চিৎকার দিতে দেরি, ভিতর থেকে আল্লাহ ছুটা এসে গুনাহ মাপের ঘোষণা দিতে দেরি করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করবে না। বিদায় কথা আমার শেষ। যদি বুঝা থাকতে পারি তাহলে এতটুক কথাই যথেষ্ট। সারা রাত্র কথা শুনে কোনো লাভ নাই। একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখাবো। যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল, নারীর যদি মৌত হয়ে গেল, পুরুষের মৌত হয়ে গেল, কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়? কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি নাই? কোনটা পেশ করব? আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে
না ঠোঁটের থিকা? ঠোঁটের থিকা যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া শোনায়া দেব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিকের। আর যদি দিলের থিকা করেন তাহলে আল্লাহর ঘোষণা, দিল থিকা করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করব না। আপনি বলবেন মাফ করবে কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করতে চাই না। তোমাকে যদি মাফ না করি তো তুমি গুনাহ নিয়ে উঠবা, আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে। আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আমি বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি মাপ চাও তারপরও মাফ করে দেব। কতগুলা করবেন এটাও বলে দিছে। তোমার গুনাহ দিয়া যদি সৌর জগৎ ভরেও যায়, ব্যাক করে যদি আকাশের উপরেও চলে যায়, এত গুনাহ সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না। আপনি সৌরজগৎ চিনেন না, যদি চিনতেন তাহলে সারাদিন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়তে থাকতেন। কেননা সুবহান আল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা পড়তে দেরি করে না। আপনি যদি আল্লাহ চিনতেন তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে থাকতেন। কেননা আল্লাহ বলতে দেরি, 40 নেকি লিখতে দেরি করে না। 100 বার পড়লে কত? 10 দিয়া গুণ দেন না। 100 বার আল্লাহ বললে 1000 নেকি।